নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে গুজরাটে খুব ফেমাস একটা রেসিপি। তো আজকে আমি বানাবো ধোকলা। আর এই ধোকলা খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপি। আশা করছি খুবই ভালো লাগবে। এই ধোকলাটা বানানোর জন্য আমি এখানে এক বাটি বেসন নিয়েছি। বেসনটা একটু চেলে নেব। বেসনের মধ্যে একটা গুটি গুটি ডালা ডালা ভাব থাকে, সেটা থাকবে না। এই বেসনের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি নুন, হিং আর অল্প একটু হলুদ গুঁড়ো। বেসনের মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। এই গোলাটা খুব পাতলা হবে না, সেই জন্য অল্প অল্প জল দিতে হবে, গুলে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে গুলে নিয়েছি। আর গোলাটা খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। এবার দেবো 1 চামচ সাদা তেল। চাপাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেবো জল। জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে জল খুব ভালো করে গরম করে নেব। একটা থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। এক প্যাকেট ইনো নিয়েছি, ইনোটা বেসনে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল দেব, ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দেওয়ার পর বেশিক্ষণ রাখলে হবে না, সঙ্গে সঙ্গে থালার মধ্যে ঢেলে নেব। থালাটা এইভাবে একটু সেট করে নেব। জল গরম হয়ে গেছে, থালাটা বসিয়ে দেব। চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ভাপে সিদ্ধ করে নেব। কয়েকটা কারি পাতা নিয়েছি, পাতাগুলো ধুয়ে নেব। এবার পাতাগুলো ছাড়িয়ে নেব। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে দেখে নেব হয়েছে কিনা। এই যে কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে। এবার আমি থালাটা নামিয়ে দেব। থালাটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার চাটনিটা বানিয়ে নেব। কড়াই দেবো সাদা তেল, গোটা সর্ষে, চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো কারি পাতা, কারি পাতা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার জল দেব। দেবো অল্প একটু নুন, চিনি, লেবু রস,
হয়ে গেছে, নামিয়ে দেব। এদিকে ধোকলাটাও ঠান্ডা হয়ে গেছে, এবার থালা থেকে ছাড়িয়ে নেব। একটা থালার মধ্যে এইভাবে উল্টিয়ে নেব। থালাটা আস্তে করে তুলে নেব। এই যে কত সুন্দর হয়েছে। এবার ছোট ছোট পিস পিস করে কেটে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর কতটা নরম স্পঞ্জি হয়েছে। সবগুলো সাজিয়ে নিয়েছি। চাটনিটাও ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার উপর দিয়ে দেবো। একটু নারকেল কোড়া দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আমার সঙ্গে আছে সঞ্চিতা। নাও। খেতে দারুণ হয়েছে, মুখে দিতে মিশে যাচ্ছে। এত সহজে যে আমি বানিয়ে নিতে পারবো আমি ভাবতেই পারিনি। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।